আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো এখন বাজে 6টা 11 বাজে। তো সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। তো ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালোভাবে কাটাইছি। আশা করি আপনাদেরও ভালো কাটছে ঈদ। তো আসলে ঈদ বছরে রোজার ঈদ, কুরবানির ঈদ, এগুলা বছরে দুইটা ঈদে সবাই আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়। সবারই একটা আশা থাকে, বছর শেষে আশায় বসে থাকে যে কবে আসবো আবার, যে চলে গেলো আবার আশায় আছি যে আবার সামনের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে আবার হবে। হ্যাঁ, তো সেই আর কি। তো আমি আর আজকে ভিডিও করতে পারি নাই। উমরের মারে নিয়ে এক জায়গায় গেছিলাম, একটা কাজ ছিল। তো উমরের মারে নিয়ে গেছিলাম সেই জায়গায়। তো আসতে আসতে একদম বিকেল হয়ে গেছে। পরে আর বিকেল হয়ে যাওয়া গেছে, পরে আর সন্ধ্যা হয়ে গেছে। পরে গেছি আর ভিডিও কী করবো, তো আবার ভাবলাম যে না, তো একটু ভিডিও করি। তো আপনারা অনেকেই বলছেন যে ভাই দাদা, আপনাদের ফেসবুক পেজ আছে কিনা, ইনস্টাগ্রাম আছে কিনা। তো আসলেই আমি ফেসবুক পেজ আমি আগে চালাইতাম না, আর ছিলও না, ইনস্টাগ্রামও ছিল না। তো শুধু ইউটিউবটাই আমাদের ছিল। তো আপনাদের বলার কারণে তো আজকে আজকে খুলে ফেলেছি আর কি। তো ফেসবুক পেজও খুলছি, ইনস্টাগ্রামও খুলে রাখছি, করে রাখছি, চালু করছি। তো যাই হোক, আপনারা চাইলেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিও ছাড়ব, এখনও একটা ভিডিও ছাড়ছি শুধু চেক দেওয়ার জন্য। তো ভিডিও আমরা ছাড়ি নাই, যেহেতু আজকে করছি, শুধু একটা ভিডিও ছাড়ছি। তো আপনাদের তো ভাবলাম যে একটু বলে দেই, তো সেই কারণে ভিডিওটা করতেছি। যে অনেকেই বলছে যে ফেসবুক পেজ নাই, পেজ একটা খোলেন, আমাদের লিঙ্ক দিন। তো লিঙ্ক ডেসক্রিপশনে তো দেওয়াই আছে, তো চাইলে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি ফেসবুকেও আমরা ভিডিও দিব, ইউটিউবে তো দিবই, ফেসবুকেও পাবেন, কোনো সমস্যা নাই। তো বিকেলবেলায় ছাদে আসলাম কথা বলতে বলতে আপনাদের সাথে। আর কাজ তো এক সপ্তাহ মোটামুটি বন্ধ থাকবে, এটা স্বাভাবিক। আর স্বাভাবিক বন্ধ থাকবে বলতে রোজার ঈদেও এক সপ্তাহ বন্ধ থাকে, কোরবানি ঈদেও এক সপ্তাহ বন্ধ থাকে। তো অনেকের আবার 10 দিনও বন্ধ থাকে, তো কম বেশি থাকে। তো সম্ভবত সপ্তাহখানিক পর থেকে কাজ আবার শুরু করব। তো তো চিন্তা করতেছি যে 2 দিন তো আল্লাহ দিন ভালোই দিল, বৃষ্টি হয় নাই। তো বাহিরের যে কাজটা ধরবে আমাদের, তখন যদি বৃষ্টি হয় তো একদম বিপদে পড়ে যাবো আর কি। তো ধোয়া রেখেন যাতে এতটুকু যেহেতু হয়েও গিয়েছে, তো আর বাদ বাকিটুকু যেন শেষ করতে পারি আর কি। এইটুকুই আর কি আল্লাহর কাছে চাওয়া, যাই করে ভালোর জন্যই করে। তো বৃষ্টি জানি না হয়, সুন্দরভাবে জানি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো আবার আলামিন এসে পড়ছে ছাদে। তো ছাদে বাতাস নাই, আজকে প্রচুর গরম পড়ছে। নদীতে যায় দুপুরে আহি পানা আছে না, পানার তলে যে বয়ে থাকতে পানার নদীর পানি এমনি তো ঠান্ডা ঠান্ডা হওয়া, আর পানা থাকলে আরো ঠান্ডা থাকে। আর পানি নতুন আসতেছে, তো নতুন পানি এমনিতে ঠান্ডা। নতুন পানি আসবো তো, না আসার সময় হয়ে গেছে, ঢুকতেছে পানি। তো গেছিলাম গোপালপুর, গেছিলাম ওই যে হিমেল বেড়ে গেল না, বলে সকালে গেছিলাম, ঘুরে আসলাম, ভালোই লাগলো। যে বাতাস, ওই জায়গায় বাতাস সব সময় থাকে, গোপালপুর নদীর পারে বাতাস সব সময় থাকে। ওই জায়গায় বসলে আর আসতে মন চায় না। তো আমাদের বাড়িতে আত্মীয় আসছিল, আত্মীয়রা চলে গেছে। আর আলামিনের বন্ধু বললেই চলে, ভালো বন্ধু, বেস্ট, যে বাসায় থাকে সেই বাসার মালিকের ছেলে, তারপরে আর 2 জন ছিল। তো যাই হোক, বন্ধু, বেস্ট বন্ধু, এরা খুব ভালো, অমায়িক লোক আসছিল। তো ভিডিওতে আলামিনের ভিডিও দেখতে পারবেন। আজকে চলে গেছে, কিছুক্ষণ আগে চলে গেল আর কি। তো ওনাদের কাজ আছে,
কাজ করে, তো সেই কারণে আর থাকতে সময় পারে দেবো না। না, কালকে ওই কালকে টাইমে আসছিল। আসছিল, আবার আজকে ওই টাইমে চলে গেল। বিকেলে আসছিল কালকে, আবার বিকেলে আজকে চলে গেছে। তো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ঈদটা ভালোভাবেই কাটছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আবার আশায় রইলাম সামনে যদি আল্লাহ বাঁচায় রাখে, আবার সামনে আবার আনন্দ ফুর্তি করবো আর কি। এই যে বিকেলবেলার আর ওই পরিবেশ, যে পাশে দেখেন আবহাওয়া। পিছনে যে সূর্যটা কি অমায়িক লাগতেছে, ও সূর্য হয়ে গেছে, সরে যাইতেছে অবশ্য, সরে গোল ফাটাফাটি লাগতেছে। গোল হইলে ওই গাছের চিড়ে। গোল হইলে আরো ভালো হইতো, তাই না? আসলে এই যে আধা ঘন্টা আগে গুল ছিল, কিন্তু এখন আবার একটু- সরে মানে এখানে নেমে যেতেছে আর কি, নেমে নামবো যেতেছে আস্তে তো। আস্তে। আর এই যে ভুট্টা এই ক্ষেতের শেষ, ভুট্টা ওটাই ফেলাইছে। আর এই এখন- জায়গা তো জমি তো বিক্রি হয়ে গেছে না? আর এই জায়গাটা এই বিক্রি জায়গাটা হয়ে গেছে, বিদ্যুৎ কেন্দ্র হইব। এটা বিদ্যুৎ কেন্দ্র হইব। এই জায়গায় ওই দুই ক্ষেত মিলে কিনে নিয়ে গেছে আর ওই কি। জায়গা উমর না এটা? না ওমর না, উমর ওমর না, না, লাল গেঞ্জি পরা উমরেও আমরা মানে ওই ওমরের বন্ধু ওটা, ওই সামিনা নাকি সাফি নাম। তো এরপরে যেগুলো কি বুনবো, আবার ভুট্টায় বুনবো না আবার ঘাস বুনবো। আর এটার ভিতরে পাট বুনছে, পাট, কিন্তু পাটগুলো ভালো হয় নাই, তেমন একটা মরা মরা ভাব। হয়তো বা সার কম দিছে, আর নয়তো বা মাটিতে সমস্যা আছে। যে যাই করে বুনে ওগুলো একটু মানে একটু নর্মাল হয় আর কি। আর যে ওই সব ক্ষেতগুলাই সব ক্ষেতেরই ফসল ভালো হয়, আর মাটি ভেজা ভেজা থাকে, তো এই জন্য একটু এই যে আগে ভালো হয়ে ভাই থাকে। এই যে এই দিক দিয়া আগে যখন পানি আসতো, প্রতি বছর তো পানি আসতো কম বেশি, যাই হোক এত পানি আসে নাই, এই কোমর পর্যন্ত বা গলা পর্যন্ত এরকম। এই যখন পানি শুকিয়ে ঢুকে যাইতো তখন কত মাছ মারছি এই দিক দিয়া, প্রচুর মাছ মারছি। মাছ ধরছে হ্যাঁ, আগে অনেক মাছ ধরছি। আমারও, তারপরে যাতে কলা গাছ দেয়া নৌকা বানাইতাম আমরা, কই বুড়া 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 ঘুরা ওই যে এই জায়গায় মনে করেন যে বানিয়ে যে এই পাশে বাড়ির পাশে রাখতাম আর চালাইতে বিকালবেলা চালাইতাম, বুড়া নিয়ে ঘুরতাম। ওইটা চালাইতাম। আর এখন বুড়া নাই, এখন বুড়া নাই, নৌকা। এখনকার পোলাপান তো মনে করেন যে ওইরকম নাই, মাঠে ঘাটে খেলে না, হুম, এই সব হলো মোবাইলের নেশায় পড়ে যায় বেশি। মানে এই PUBG সবাই সবার কিনে ব্যস্ত, সবাই এখন ফোনে ব্যস্ত, গেমে ব্যস্ত। আর মাঠে ঘাটে মনে করেন যে খেলে না, খেলাধুলা করলে সে কি থাকে। আমরা আগে খেলাধুলা করছি, ভালো লাগছে। আর এখন আর তোমারও খেলাধুলা করার সময় নাই, থাকো সারা সময় অফিস করতে হয়, অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস। এই তো এই আর তো। তো কোনো কাজ নেই। মন চাইলে সপ্তাহে একটা ছুটি থাকে, নাহলে নাই, মাসে একবার ছুটি পাইলে বাড়িতে আসে, নাহলে নাই। বন্দি কারখানা। আসলেই কর্মজীবনটা কষ্ট করি, আসলে সবাই যে যে কর্মই করুক সব কর্মই কষ্ট আছে। অনেকে বলে যে এই কাজ করে, এটা আরামের কাজ। কোনো কাজই আরাম না, যে যে কাজ করে সে কাজে মর্ম বুঝে, তাই না? সবারই সব কাজেই কষ্ট আছে। তার মধ্যে আপনারা যে জায়গার মধ্যে যে বাড়িটা করলেন, এই জায়গাতে আমগো এই জমিটা তো একবার নিচে আসছিল না? হ্যাঁ, নিচে তাহলে আসছিল। এক হাতে এই সব জমির চেয়ে এক হাতের মতো নিচে আসছিল। সব যখন পানি শুকিয়ে যাইতো, এই নামে পানি এর মধ্যে পানি থাকতো, আর সব মাছগুলা, বেশিরভাগ মাছগুলা আমগো এই ক্ষেতের মধ্যেই মনে করেন জমা যে হয়ে যেত। পানি বেশি পাইতো, হ্যাঁ, জমা জমা হইতো। হইতো। যখন একবার কমে যাইতো, অনেক মাছ ধরছি। এই মনে করেন পাঁচিল ভুইরা ভুইরা মনে করেন যে এই কই মাছ, টাকি মাছ, শোল মাছ, আপনার তেলাপিয়া মাছ। আমরা যখন এই সব জায়গায় ধরনের। আসিলাম, তো আপনারা যখন এই জায়গায় হলো আসিলাম তখন একবার মাছ মারতে আমি দেখছি, একবার দেখছেন না? দেখছিলাম। সব মনে ওগুলি তো নদীর মাছই, নদীর মাছই তো, হ্যাঁ। নদীর থেকে এই দিক দিয়ে চিপা চাপাতে পানি টানি ঢুকছে, ঢুকছে, ওই মাছগুলাই আইছে। খাইতে অনেক স্বাদ লাগছে, মজা লাগছে। আর এখন তো পানি আসে না, পানি আসে। নেই। না আসে, কারণ আছে ধরেন এই যে কিছু কিছু যে সব জায়গাতে গ্যাপ Gap। পানি আসতো, ওই সব জায়গায় মানে ভরাট করে বাড়ি- ফেলছে, ভরাট বাড়ি করে ঘর ফেলছে। করছে বা ভরাট করে ফেলছে, এর জন্য আর পানি এই দিকে এই জন্য আসে না। আসে না। নাই যে আমরা এক বছর ধরে আসলাম, বর্ষা হইলো পানি পাইলাম না, পানি নাই। নাই। আসে না, অনেক বছর ধরে আসে না। আমি মনে হচ্ছে পানি আসবো, এখন যদি পানি নাই, বৃষ্টি যদি হয়, বৃষ্টি পানি যে ক্ষেত খামার একটু বাজে, তারপরে ওই পানি খেতে খেতে শুকিয়ে জায়গা। দশে দেন, দশে দেন। পাখিগুলো কি সুন্দর, এই যে। এর কিন্তু বক্তা বক সবগুলা সেই লাগতেছে, কতগুলা বসে রয়েছে দেখছেন? গাছে বসে রয়েছে, হ্যাঁ। আরো ক্লিয়ার দেখা যায় তো, ওই যে ওরা বলতেছে। জুম করছি তো এই কারণে কাছে থাকলে clear ভাবে দেখা যাইতো। হ্যাঁ, অনেক দূরে
অনেক দূরে থেকে, তাও ভালোই দেখা যাইতেছে। হুম। আমি দেখি নাই, আলামিন দেখছে, কয় ভাই দেখেন কত সুন্দর পাখি। এটা কি বক পাখি না বক, অতিথি বক, পাখি? না বক। বক। অতিথি পাখি নাকি বক? তো ওই যে আমগো যে এইসব বক তো সাদা থাকে, পুরাটা সাদা থাকে না, এটা লেজের মধ্যে আবার কালো কালো। দেখছেন? এটা মানে অতিথি পাখি রে। সম্ভবত অতিথি পাখি। আর এই গাছেই বসে, এই গাছে বসে এই গাছে বসছে। ওই যে ডানা মানা আর লেজটা আপনার লগিয়া এই কালো, আর পুরোটা সাদা উপরে একটু। সাদা, বুঝছি। আর আমাদের যে দেশি বক আছে আমাদের এইসব এলাকার, ওটা তো সাদা। এটা পুরো সম্পূর্ণ সাদা। সাদা। এটা অতিথি পাখি। অতিথি পাখি, হ্যাঁ। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো কিছু কিছু মানে সময় আছে যে পুরনো কথাগুলা, স্মৃতিগুলা মনে পড়ে। সেই স্মৃতিগুলা মানে আলামিন যখন এই জায়গায় মাছ মারছে, পানি দেখছে, তো সেইগুলো তো আর আমি দেখি নাই, ও তো তখন দেখছে, তখন ছিল। আর এখন এখন পানি হয় না, তো সেই কথাগুলোই বললো। তো আসলেই ওই সময়ের আনন্দটা এখন পাওয়া যায় না, সময়ের অভাবে কাজ করে। আনা পাইতেছে। বসছে আমি আমার কথা শুনছি আর চলে আসছি জোর করতে করতে। সাদা হিসাবে বলতেছি। তো ভিডিও করতাম না, তো যাই হোক ভিডিও করলাম। আচ্ছা। আপনাদের যে ফেসবুক আসো তো, এই যে আসো আসো আসো, আসো। পেজ আছে, এই জন্য ইনস্টাগ্রাম আছে, এগুলো বলার জন্য কিছু যে ভিডিওতে বলে দিই। আসো। তো যাই হোক, আজকে আর ভিডিও মামা বড় চলে করবো না, আসছে গো। টাটা দেন। আজকে এই পর্যন্তই। টাটা দিও বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছি। আপনারা সবাই আমাদের বাসায় বেড়াতে আসবেন। বেড়াতে আসবেন। আমাদের বাসায় নতুন হচ্ছে, আমার পায়ের নতুন আছে। আই আপনারা থাকবেন। আর থাকবেন। আর আমার জন্য মজা নিয়ে আসবেন। আর যেন মজা নেবেন। কি মজা আনবো বলো? বলো কি মজা আনবে? চকলেট। চকলেট? বলো আমার লাগে সবাই চকলেট নিয়ে আসবেন। চকলেট নেবেন। মুখা হাতে না বাবা। বলো আমার জন্য বলো। আমার জন্য সবাই সবাই চকলেট নিয়ে আসবেন। চকলেট নেবেন। তো যাই হোক, ও তো কথা এখনো মানে স্পষ্টভাবেই বলে, কিছু কিছু সময় আছে কিছু কথা বেজে যায়, তো এগুলো ঠিক হয়ে যাব। তো যাই হোক, আর ভিডিও বড় করবো না, আজকে পাপ্পা এই দাও। পর্যন্তই। মামা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।